এই আমের সিজনে ফেসবুক ইউটিউব খুললে বারবার একটা জিনিস সামনে আসছে, তো ভাবলাম আমিও একবার ট্রাই করি, আর সেটা হচ্ছে ম্যাঙ্গো কুলফি। তার জন্য আমি একটু সসপ্যান নিয়েছি, তার মধ্যে জল গরম করে আমি পাউডার দুধ নিয়েছি যেহেতু, তাই পাউডার দুধটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে নিয়েছি। আর ওর মধ্যে শুধুই চিনি দিয়েছি, চাইলে কনডেন্স মিল্ক, পেস্তা বা আরও অনেক কিছুই দেওয়া যায়। তো যাই হোক, তারপরে এই দুধটাকে ভালো করে ঘন করে আমি ঠান্ডা করে নিয়েছি, আর অন্যদিকে নিয়ে নিয়েছি একটা ভালো আম। তার থেকে আটিটাকে বের করে নিয়েছি, তবে এই আটি বার করতে গিয়ে অনেক মেহনত করতে হয়েছে। আটি বার করা এত ইজি নয় যতটা দেখায় সবাই। তো তারপরে ঠান্ডা হয়ে যাওয়া ঘন দুধটা আমের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমের ওই মুখ যেটা কেটেছিলাম ওটা দিয়ে চাপা লাগিয়ে আর ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি খুব ভয়ে ভয়ে আটিটা বের করছিলাম, কারণ খোঁচাখুচি করতে গিয়ে যদি বাই চান্স আমটা ফেটে যায়, সেই কারণে। তো আমার জন্য একটু বেশ অনেকক্ষণ সময় লেগেছে আটিটা বের করতে। আর আমটা তবে একটু শক্ত ভালো আম নিতে হবে, একটু নরম আম হলে খুব অসুবিধা হয়। তো সকালবেলা আমটাকে আমি ডিপ ফ্রিজে দিয়েছিলাম, আর বিকেলবেলা বের করেছি, একদম জমে গেছে, প্রচণ্ড ঠান্ডা, যার জন্য এইভাবে হাতে ধরে ছাল ছাড়াতে আমার খুব অসুবিধা হচ্ছিল। তবু একটু রেখে রেখে কোনোভাবে ছালটা ছাড়িয়ে নিয়েছি, আর তারপরে আমটাকে একদম স্লাইস করে কেটে নিয়েছি। কিছুটা ছাল ছাড়ানো যায়নি, একটু অসুবিধা হচ্ছিল, যার জন্য ওটা রেখেই দিয়েছি ওইভাবে। তো অসুবিধা হয়নি, ওইভাবেই আস্তে করে আমটাকে ওর ছাল থেকে ছাড়িয়ে কেটে বের করে নিয়েছি। তো ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি, ভাবলাম যে যদি ভালো হয় নেক্সট টাইম অবশ্যই আমি ওই সমস্ত কনডেন্স মিল্ক, কেসার, পেস্তা এই সমস্ত দিয়ে ভালো করে ট্রাই করব। প্রথমে দুটো আম নিয়েছিলাম, তারপরে ভাবলাম না একটা আম দিয়েই ট্রাই করি। তো তারপরে এই আমের স্লাইসগুলোকে আমি প্লেটে একটু ডেকোরেট করছিলাম। আর বিষয়টা দেখতে তো আমার বেশ ভালোই লাগছে, আর দেখে পুরো বোঝাই যাচ্ছে আমে দুধে একদম জমে পুরো বিষয়টা বেশ একটা আলাদা ব্যাপার হয়েছে। এবার এটাকে খেয়ে দেখতে হবে ফাইনালি কেমন হয়েছে। আর সত্যি এটা অসাধারণ লেগেছে। আমি তো সেই অর্থে ম্যাঙ্গো লাভার নই, কিন্তু আমারও এটা দারুণ লেগেছে, আর এই গরমে তো কোনো কথাই হবে না। থ্যাংক ইউ, টাটা।